হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আজ আমার মনটি ভীষণ খারাপ। কারণ কি জানো, সবসময় তো হাসি খুশি দেখো, মানুষের ভিতরে কষ্ট তো আর বোঝো না। বিগত 5 বছর আগে শখ করে পাসপোর্ট বানিয়েছিলাম ইউরোপ যাব বলে, বাট ইউরোপ যাওয়া তো আর হলো না। যাই হোক, সেটা না বাদই দিয়ে দিলাম, কিন্তু চলতে তো হবে না, কি বলো? যাই হোক, চলার জন্য বিগত 6-7 মাস ধরে একটা জবের আশায় ঘুরতে 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 গ্রাম থেকে শহর, শহর থেকে গ্রাম খুঁজে খুঁজে বেড়াচ্ছি। চাকরি তো আর হচ্ছে না। দোষ তো আমার কপালের। মানুষের তো কোনো দোষ নেই, দোষ হলো আমার নিজের কপালে। এত এত উঁচু উঁচু দালান কোঠা দিয়ে কী হবে? এত ব্যবসা প্রতিষ্ঠান দিয়ে কী হবে যদি একটি মানুষের চাকরি না হয়? হ্যাঁ, এখন তোমরা বলতে পারো চাকরি হয় না। অবশ্যই হয়। দেখো, আমার ফ্যামিলিতে আমরা 5 জন সদস্য। তো সব কিছুর দায়ভার আমার উপরে। আমার ইনকাম সোর্সের উপরে নির্ভর করে আমার সংসার পরিচালনা। যাই হোক, অনেক চেষ্টা করতে করতে দেখলি তো, শহর থেকে গ্রাম, গ্রাম থেকে শহর, কতই না দৌড়াদৌড়ি করছি, বাট চাকরি আর হচ্ছে না। জানো কি, এই চাকরির জন্য হাঁটতে হাঁটতে আমার পায়ের স্যান্ডেল ক্ষয় হয়ে গেছে, বাট চাকরি আর হচ্ছে না। এই যে দেখো না, এই যে ভিডিও করছি, এই ইউটিউবটায় আসার একটাই মূল কারণ, আমি কিন্তু এখানে প্রথম ভালো ব্লগ করতাম, এগুলো চলতো না। তো হঠাৎ করে একদিন লুঙ্গি পরা একটা ভিডিও আমি আপলোড করার পরে দেখি ভিডিওটার সাথে সাথে ভাইরাল হয়ে গেছে। তখন বুঝতে পারলাম যে না, এই কোয়ালিটির ভিডিওগুলো এখানে চলবে। তাৎক্ষণিক আর দেরি না করে তো ভাবলাম যে না, মানুষের কাছে হাত পাতার থেকে তো অত্যন্ত ইউটিউবে যদি কিছু করি, আমি তো ইউটিউবের আইন লঙ্ঘন করে তো আর কিছু করবো না। এভাবে যদি কিছু টাকা আর্নিং হয়, তাহলে তো আমার বিদেশে যাওয়ার অত্যন্ত সম্ভাবনাটা বেড়ে যাবে। এতে করে কত কথা মানুষের শুনতে হচ্ছে, কত কিছুই মানুষ বলে, সব কিছুই কান পেতে শুনি, বাট প্রতিবাদ করি না। কারণ এই সমাজে মানুষগুলোই না এরকম, তোমার ভালোটা দেখতে পারে না, খারাপ দিকটাও দেখতে পারে না। হ্যাঁ, দাও আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দাও, সেটাও পারবে না। দাও আমাকে বিদেশে যাওয়ার একটা ব্যবস্থা করে, সেটাও দেবে না। আজব দুনিয়া, আজব পৃথিবী, আজব এই পৃথিবীর মানুষগুলো। সবাই শুধু সুখের দিনেই কাছে আসে, দুঃখের দিন তোমার আসবে, তোমার পাশে কেউ থাকবে না। এটাই বাস্তবতা, এটাই সত্য, এটাই চিরন্তই। ওকে, আমার আজকের এই জীবনের গল্পটা শোনার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সবাইকে। ভালো থাকবে। বাই।